মাজেদা হাসপাতালের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আবার বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এসেছে মাহে রমজান। আপনারা জানেন, সমগ্র পৃথিবীতে মুসলমান অধ্যুষিত দেশগুলোতে বিভিন্ন জরিপে দেখা গেছে প্রায় 40% মানুষ নিয়মিত রোজা রাখেন। সেখানে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যার পরিমাণ প্রায় 70%। বাংলাদেশের মানুষ রোজা রাখতে পছন্দ করেন, ধর্মে বিশ্বাস করেন এবং সঠিকভাবে রোজা রাখার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে রোজা রাখার জন্য তাদের অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় এবং তাদের মাঝে অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা যেটি আসে সেটি হলো, একজন ডায়াবেটিসের রোগী কি রোজা রাখতে পারেন? আর দ্বিতীয় প্রশ্নটি যেটি আসে, তার রোজা রাখার জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, কীভাবে রাখবেন। প্রথমে একটি জিনিস পরিষ্কার করে নিই, সঠিক প্রস্তুতি, সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক ঔষধের ডোজ পূর্বে নির্ধারণ করে রাখলে একজন ডায়াবেটিসের রোগী 30টি রোজাই রাখতে পারবেন এবং ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কৃপায় সেই রোজা অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা আপনাদের প্রস্তুতিটি ঠিকভাবে নেন। ডায়াবেটিস রোগীরা যারা রোজা রাখছেন তাদের দিনের বেলায় রোজা রাখাকালীন সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। 1 ঘন্টা পর, ইফতারের 1 ঘন্টা পর তারা তাদের নিয়মিত ব্যায়াম করতে পারে। আর যারা 20 রাকাত তারাবির নামাজ নিয়মিত পড়ে থাকেন সেক্ষেত্রে হাঁটা বা ব্যায়ামটা না করলেও চলবে, কারণ তারাবির নামাজে বেশ খানিকটা পরিশ্রম হয়ে যায়। তবে সবসময় খেয়াল রাখবেন যেন আপনাদের ব্যায়ামের সময় বা হাঁটার সময় যেন আপনাদের ব্লাড সুগারটা কমে না যায়। খাদ্যাভ্যাসের কথা যদি বলি, প্রথম যে কথাটি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন, আমরা জানি যে ডায়াবেটিস রোগীরা সাধারণত আমরা 5 বার করে খেতে বলি, 4 থেকে 5 বার। ডায়াবেটিস রোগীরা অবশ্যই 3 বার খাবেন। যে পরিমাণ খাবার বা ক্যালোরি সারাদিনে নিয়ে থাকেন সেই একই পরিমাণ ক্যালোরি ইফতার থেকে সেহরি পর্যন্ত 3 বেলায় অবশ্যই গ্রহণ করবেন। অনেকের দেখা যায় ইফতারের সময় মিষ্টি জাতীয় বেশি খাবার খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রে তাদের ডায়াবেটিস অনেক বেড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় রাতের খাবার খান না, আবার সেহরিটা না খেয়ে রোজা রাখেন বা অল্প পরিমাণে সেহরি খান। এই কাজগুলো করবেন না। ইফতার সঠিক সময় আজানের সাথে সাথে গ্রহণ করবেন, যত তাড়াতাড়ি সম্ভব, এবং সেহরি যত দেরিতে সম্ভব, অর্থাৎ রাতে একবারে খেয়ে নিয়ে রোজা রাখলাম, এই কাজটি করবেন না। সেহরির সময়ের ওয়াক্তের আগে ঠিক পূর্ব মুহূর্তেই সেহরিটি গ্রহণ করবেন এবং রাতের খাবার অবশ্যই খাবেন। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত এই সময়টুকু যতক্ষণ আপনারা জেগে থাকেন যথেষ্ট পরিমাণ পানি পান করবেন, কারণ ডায়াবেটিসের রোগীদের পানি শূন্যতায় বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। ওষুধের বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, প্রথমত আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের চিকিৎসকদের কাছ থেকে ওষুধের ডোজগুলো ঠিক করে নেবেন। সকালের ওষুধটা ইফতারের সময় খাবেন এবং রাতের ওষুধটা অর্ধেক পরিমাণে সেহরির সময় খাবেন। আপনারা আপনাদের চিকিৎসকদের কাছে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার ওষুধের ডোজটি নির্ধারণ করে নেবেন। আগে যে কথাটা বলছিলাম যে রক্তের সুগারের পরিমাণ কমে যেতে পারে, আবার বেশিও হয়ে যেতে পারে, কমে যেতে পারে দিনের যে কোনো সময়, আবার ইফতারের পরে অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে অনেক সময় দেখা যায় বেড়েও যায়। যদি 3.9 এবং 5-এর মাঝামাঝি থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা পর আবার মাপবেন। যদি স্টেবল থাকে রোজা কন্টিনিউ করতে পারেন, যদি 5-এর বেশি থাকে সেক্ষেত্রে রোজা ভাঙার কোনো প্রয়োজন নাই। যদি রক্তের আপনার সুগারের পরিমাণ বেশিও হতে পারে, আমরা সাধারণত বলি যেটাকে হাইপারগ্লাইসেমিয়া, সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? ঘন ঘন প্রস্রাব হচ্ছে, পানির পিপাসা লাগছে, আপনি চোখে ঝাপসা দেখছেন, এরকম কিছু যদি হয় এবং রক্তে সুগারের পরিমাণ যদি 17.1-এর বেশি থাকে সেক্ষেত্রে আপনারা রোজা ভেঙে ফেলবেন। সাথে সাথে
যেটা যদি কমও থাকে কিংবা বেশি থাকে, দুই ক্ষেত্রেই চিকিৎসকের কাছে যাবেন, আপনার ডোজগুলো আবার একটু নির্ধারণ করে নেবেন, কী কারণে ব্লাড সুগারটা কমে গেল বা বেশি হয়ে গেল সেটি একটু আপনারা আবার বিশ্লেষণ করে নেবেন। কারণ সেদিনের রোজাটি হয়তো ভেঙে ফেলতে হলো, পরবর্তী রোজাগুলো তো আপনাকে রাখতে হবে। সেই কারণে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে পরবর্তী রোজাগুলো যেন আপনি সঠিকভাবে রাখতে পারেন, সেই ওষুধের ডোজগুলো এবং আপনার খাদ্যাভ্যাসে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখে নেবেন। ইফতারের ক্ষেত্রে আপনারা পানি নেওয়ার সাথে সাথেই ওষুধটা খেয়ে নেবেন অথবা ইনসুলিনটা নিয়ে নেবেন এবং তারপরে আপনার সম্পূর্ণ ইফতারটা করবেন। ইফতার এবং সেহরির মাঝে বেশি পরিমাণে পানি খাবেন। ইফতারে অবশ্যই শরবত খেতে পারেন, এটি একটি প্রশ্ন। খেজুর খেতে পারবেন কিনা, খেজুর খেতে পারেন, তবে খুব বেশি না, দুটোর বেশি না। আর শরবতে অবশ্যই চিনি মুক্ত শরবত খাবেন। একটা প্রশ্ন প্রায় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে রক্ত আমরা কতবার মাপব। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নিই, গ্লুকোমিটারে রক্তের পরিমাণ মাপলে, ব্লাড সুগার পরিমাপ করলে রোজা ভাঙে না। এই বিষয়টিকে নিয়ে কেউ সন্দেহের কোনো কারণ নেই, কারণ আমাদের একটা ইসলামিক যারা স্কলার আছে তাদের দ্বারা এটা বলা হয়েছে, ফতোয়া দেওয়া আছে যে গ্লুকোমিটারের রক্তের পরিমাণ করলে রোজা ভাঙে না। তো আপনারা যদি এই নিয়মকানুনগুলো মেনে চলেন, সঠিকভাবে চলেন এবং সঠিক নির্দেশনাগুলো ডাক্তার সাহেবরা যেগুলো পরামর্শ দিচ্ছেন সেগুলো যদি মেনে চলেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা 30টি রোজা সহজভাবে পালন করতে পারবেন। সবাইকে আবার জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। খুশ আমদেদ মাহে রমজান। আসসালামু আলাইকুম।